এবার আসুন আমরা এমন একজন মানুষের কাহিনী শুনব, যিনি ধনী ছিলেন না, সম্পদশালীও ছিলেন না, এমনকি ক্ষমতাবানও ছিলেন না, কিন্তু আজ শত শত বছর পরেও তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করা হয়। তিনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, যিনি ইসলামের 4 মাযহাবের এক মাযহাবের ইমাম ছিলেন। তার সময় শাসকেরা চেয়েছিল তিনি যেন ভুল আকীদা মেনে নেন, কোরআন আল্লাহ সৃষ্ট এই কথাটি যেন তিনি অস্বীকার করেন। কিন্তু তিনি জানতেন সত্যের সাথে আপোষ করা মানে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করা। তার এই সত্যের উপর অটল থাকার কারণে সেই সময়ের জালিম বাদশারা তাকে কারাগারে নিক্ষেপ করেছিল, তাকে বেত্রাঘাত করা হয়েছিল, তাকে রক্তাক্ত করা হয়েছিল। তখন তাকে কেউ কেউ বলতো যে আপনি একটু আপোষ করলেই তো হয়, কিন্তু তিনি বলতেন আমি যদি আজ সত্য ছেড়ে দেই তাহলে মানুষ কাকে অনুসরণ করবে? একবার ভাবুন, এই মানুষটির না ছিল প্রাসাদ, না ছিল ধন সম্পদ, না ছিল জীবনের নিরাপত্তা, কিন্তু সত্যের প্রতি তার অবস্থান ছিল অটল। আজ সেই শাসকেরা কোথায়, আর ইমাম আহমদ কোথায়? এখন তো সেই সময়ের শাসকদের নাম ইতিহাসের পাতা থেকে প্রায় মুছেই গেছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এখনও জীবিত, তার ইলমে, তার দৃঢ়তায় এবং মানুষের হৃদয়ে।